দর্শক, আপনি বিমান ভ্রমণ করছেন, অথচ বিমান ভ্রমণ করার আগে অবশ্যই জানা থাকা উচিত যে বিষয়গুলো, সেগুলো হয়তো এখনও আপনার জানা হয়নি। আজকের এই ভিডিওতে আমি জুলহাস কবির এমন 10টি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয়গুলো প্রতিটি যাত্রীরই আসলে জানা থাকা দরকার। তো ভিউয়ার্স, শুরু করা যাক আজকের নতুন এই ভিডিওটি। কেন কিছু প্লেন আকাশে ট্রেল রেখে যায়? দর্শক, আপনি হয়তো আকাশের দিকে তাকিয়ে অনেক সময় খেয়াল করেছেন যে একটি প্লেন উড়ে যাচ্ছে এবং তার পিছন দিয়ে সাদা ধোয়া লম্বা একটি রেখা অনেকক্ষণ পর্যন্ত আপনার দৃষ্টিতে আটকে আছে। কিন্তু কেন এমনটি হয়, চলুন সেই বিষয়টি জেনে আসি। আপনি হয়তো খেয়াল করেছেন, উড়ন্ত প্লেনের পিছনে লম্বা সাদা ধোঁয়ার মতো দাগ দেখা যায়, যাকে অনেকেই ক্রেমটেল বলে ভেবে নানা ষড়যন্ত্র তত্ত্ব ছড়ায়। কিন্তু আসলে এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক নাম কন্ট্রেল। 30-40 হাজার ফুট উচ্চতায় তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। ইঞ্জিন থেকে বের হওয়া গরম পানি বাষ্প ঠান্ডায় জমে ঘনীভূত হয়ে বরফের কণা তৈরি করে, আর সেগুলোই মেঘের মতো লম্বা সাদা লাইন বানায়। আবহাওয়া ভালো হলে বেশি দূর পর্যন্ত থাকে, আর খারাপ হলে দ্রুত মিলিয়ে যায়। এটাই হলো আসল রহস্য। প্লেনে যাত্রাপথে খেয়াল করে দেখবেন, মাঝে মধ্যেই ফ্লাইটে এমন হয় কেবিনের আলো হঠাৎ ঝিমিয়ে যায় বা এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যায়। এটা কোনো ইলেকট্রিক সমস্যা নয়। আসলে পাইলটরা যখন ইঞ্জিনের পাওয়ার সেটিং বদলায়, তখন অতিরিক্ত লোড কমাতে কয়েক সেকেন্ডের জন্য কেবিনের লাইট কমে যায়। বিশেষ করে টেক অফের ঠিক আগে বা ল্যান্ডিংয়ের সামান্য আগে এই ঘটনা বেশি দেখা যায়। এটি বিমানের সিস্টেমের স্বাভাবিক প্রক্রিয়া, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তি ব্যবহারের অটোমেটিক সমন্বয়। পাইলটরা কেন সরাসরি ঝড়ের ভিতর দিয়ে যায় না? ভিউয়ার্স, ঝড়ের রাতে পাইলটরা কেন তাদের ফ্লাইট ঝড়ের মধ্য দিয়ে চালায় না, সে সময় আসলে তারা কি করে, এই বিষয়টি অনেকেরই জানার ইচ্ছা। তো চলুন জেনে আসি সেই বিষয়টি। রাডারে ঝড় দেখা গেলে পাইলটরা সেটাকে ঘুরে অন্য পথ দিয়ে যান। এটাকে শুধু টার্বুলেন্স এড়ানোর জন্যই নয়, আসলে ঝড়ের ভেতরে থাকে শক্তিশালী বরফের কণা, বিদ্যুৎ, হঠাৎ বাতাসের ধাক্কা আর উঁচু নিচু এয়ার কারেন্ট। এমনকি সেখানে 15-20 কিলোমিটার উঁচু পর্যন্ত মেঘ থাকে, যেটা প্লেনের উপরে যাওয়াও সম্ভব নয়। তাই রাডার ঝড়কে শুধু দেখায় না, মেঘের ভেতরে বিপজ্জনক জায়গাগুলো হাইলাইট করে। ফলে পাইলটরা নিরাপদ দূরত্ব রেখে ঘুরে যেতে পারে। এভাবেই হাজারো যাত্রী অদৃশ্য ঝুঁকি থেকে রক্ষা পায়। রাতের আকাশে প্লেন কেন নিচে নীল লাল আলো জ্বালায়? রাতে উড়ন্ত প্লেন দেখলেই নিচে লাল ও নীল সবুজ আলো জ্বলতে দেখা যায়। এগুলো শুধু সৌন্দর্য নয়, বরং আকাশে প্লেনের দিক শনাক্ত করার জন্য বাধ্যতামূলক নেভিগেশন লাইট। বাম ডানায় থাকে লাল, ডান ডানায় সবুজ, আর নিচে থাকে স্ট্রোব লাইট। এগুলো দেখে অন্য পাইলটরা বুঝতে পারেন প্লেনটা সামনে যাচ্ছে নাকি পিছন থেকে আসছে। কুয়াশা বা অন্ধকারে এই লাইটগুলোই আকাশে সংঘর্ষ ঠেকানোর সবচেয়ে বড় ব্যবস্থা, তাই এগুলো কখনোই বন্ধ করা যায় না। প্লেনের পিছনে ঘূর্ণি বাতাসের শক্তি এত বেশি কেন? দর্শক, আপনি হয়তো খেয়াল করেছেন, যখন একটি ফ্লাইট ল্যান্ড করে তখন তার পিছন থেকে একটি টার্বুলেন্সের সৃষ্টি হয়, প্রচণ্ড ঝোড়ো বেগে এই বাতাসটি হয়। কেন এরকম টার্বুলেন্সের সৃষ্টি হয় আর এটির শক্তি কতটুকু? বিমানের ঠিক পেছনে যে শক্তিশালী এয়ার টর্নেডো তৈরি হয়, তার নাম ওয়াকে টার্বুলেন্স। শক্তি এতটাই বেশি যে ছোট প্লেনকে উল্টে দিতে পারে। এজন্য বড় প্লেনের পরে ছোট প্লেনকে ল্যান্ড করতে দেয়া হয় না। 2-3 মিনিট গ্যাপ রাখা বাধ্যতামূলক এখানে। প্লেনের পিছনের এই ঘূর্ণিগুলো ডানার লিফট তৈরি করার প্রভাব। উচ্চতা যত বেশি, ঘূর্ণি তত দূর যায়। তাই পাইলটদের বিশেষ ট্রেনিং দেওয়া হয় কোন দূরত্বে গেলে এই টর্নেডো বিপজ্জনক হতে পারে। এটা আকাশের অদৃশ্য হুমকি। পাইলটরা কিভাবে জানেন আকাশে উপর নিচ কোনটা? ঘন কুয়াশা, ঝড়, রাত, যে অবস্থাতেই হোক,
পাইলট সবসময় জানেন উপরে আর নিচে কোনটা, কিন্তু কিভাবে? মানুষের শরীরের উচ্চতায় ব্যালেন্স নষ্ট করে, তখন উপর নিচ কোনটা তা ভুল মনে হতে পারে। এজন্য পাইলটরা সবসময় ইনস্ট্রুমেন্ট ফ্লাই করেন। অ্যালটিটিউড ইন্ডাক্টর নামে একটি যন্ত্র প্লেনে অবস্থান 3 ডাইমেনশনে দেখায়, নাক উপরে নাকি নিচে, ডানা সমান নাকি বাঁকা, সবকিছু। অনেক সময় পাইলটের নিজের অনুভূতি ভুল বলে, কিন্তু যন্ত্র কখনো ভুল বলে না। তাই আকাশে ইনস্ট্রুমেন্টই আসল চোখ। প্লেনের ককপিটে ছোট একটি অ্যাস্ট্রে থাকে কেন? আজকের আধুনিক প্লেনে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ, তবুও ককপিটে আর টয়লেটে ছোট ছোট অ্যাস্ট্রে দেখবেন। এটা কি পুরনো ডিজাইনের ভুল? না। যদি কোনো যাত্রী নিয়ম ভেঙে ধূমপান করেই ফেলে, সিগারেট ফেলার একটি নিরাপদ জায়গা বাধ্যতামূলক। না হলে সে সিগারেট লুকিয়ে কোথাও ফেলে দিলে আগুন লাগার সম্ভাবনা থাকে। 30,000 ফুট উচ্চতায় আগুন লাগা মানে বড় বিপর্যয়। তাই নো স্মোকিং সাইন থাকা সত্ত্বেও অ্যাস্ট্রে রাখা একটি আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ম। প্লেনের জানালার নিচে ছোট গর্ত থাকে কেন? বিমানের জানালার নিচে ছোট্ট একটা গর্ত কি কখনো খেয়াল করেছেন? অনেকেই এটা দেখে ভয় পান, মনে করেন জানালা লিক করছে। আসলে এই গর্তের নাম বেল্ট হোল। এর প্রধান কাজ হলো কেবিনের চাপ নিয়ন্ত্রণ করা, যাতে জানালার উপর চাপ সমানভাবে থাকে এবং ফেটে যাওয়ার ঝুঁকি কমে যায়। এছাড়া জানালার ভেতরে কুয়াশা বা ঘাম জমা বন্ধ করে দেয়। প্রতিটি জানালায় 3টি স্তর থাকে, এর মধ্যে মাঝের স্তরে চাপ নিয়ন্ত্রণ করে এই ছোট গর্ত। তাই এটা কোনো উড়োজাহাজের দুর্বলতা নয়, বরং যাত্রীদের নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। আকাশে প্লেনের দরজা কেন খুলতে পারে না? আপনি আকাশে ভ্রমণ করছেন আর ভাবছেন হঠাৎ যদি প্লেনের দরজা খুলে যায় তাহলে কি হবে? আদৌ কি প্লেনের দরজা কখনো আকাশে চলন্ত অবস্থায় খুলতে পারে? এই বিষয়টি অনেকেরই জানা নেই। চলুন সেই বিষয়টি একটু আলোচনা করি। অনেক যাত্রী ভয় পান যদি আকাশে কেউ ভুল করে দরজা খুলে ফেলে, কিন্তু আসল সত্য হলো এটা সম্পূর্ণ অসম্ভব। 30 থেকে 35,000 ফুট উচ্চতায় কেবিনের ভেতরে চাপ বাইরের তুলনায় এত বেশি যে দরজা বাইরের দিকে প্রায় 7-8 টন শক্তিতে চেপে থাকে। একজন মানুষ তো দূরের কথা, 10 জন একসাথে টানলেও দরজা নড়বে না। বিমানের দরজা এমনভাবে ডিজাইন করা যে চাপ না কমলে সেটা খোলাই যায় না। তাই মাঝ আকাশে দরজা খুলে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। টার্বুলেন্স কি প্লেন ফেলে দিতে পারে? দর্শক, আপনি যখন ভ্রমণ করছেন আকাশপথে তখন মাঝে মধ্যেই আপনি এয়ার টার্বুলেন্সে পড়তে পারেন বা বিমানে প্রচণ্ড ঝাঁকির মুখে পড়তে পারেন। কেন এ ধরনের ঘটনা ঘটে থাকে আর এয়ার টার্বুলেন্স হলে পাইলটরা আগে থেকে কেন অন্য রুট দিয়ে যেতে পারে কি পারে না সে বিষয়গুলো অনেকেরই অজানা। চলুন এখন জেনে নেওয়া যাক এই এয়ার টার্বুলেন্স কি প্লেনকে ফেলে দিতে পারে কিনা। টার্বুলেন্স হলো আকাশে খারাপ রাস্তায় গাড়ি চালানোর মতো স্বাভাবিক ঘটনা, কিন্তু অনেক যাত্রী ভয় পান যেন প্লেনটা পড়ে যাবে। তবে বাস্তবে কোনো টার্বুলেন্স দিয়ে আধুনিক প্লেন ক্ষতিগ্রস্ত করা প্রায় অসম্ভব। বিমানের ডানা 25 থেকে 30 ফুট পর্যন্ত বাঁকতে পারে ভাঙা ছাড়াই, আর পুরো বিমান আরও বেশি চাপ সহ্য করার মতো করেই তৈরি করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে পাইলটরা আগেই জানেন টার্বুলেন্সের ব্যাপারে, তাই সেই পথ তারা এড়িয়ে যান। তাই ঝাঁকি লাগলেও ভয় পাওয়ার কিছু নেই, এটা সম্পূর্ণ স্বাভাবিক। ভিউয়ার্স, কেমন লেগেছে আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে মোটেও ভুল করবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে পারেন। আর ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই আমার ফলোয়ার যদি না হয়ে থাকেন তাহলে ফলো বাটনটিতেও ক্লিক করতে পারেন। তো ভিউয়ার্স, আমি জুলহাস কবির আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। From the runway to the skies, this is where our aviation story begins. Aircraft, airports, and thrilling journeys all in Bangla for the world. Discover the wonders of aviation, the known, the unknown, and the stories that make the skies come alive. And salute to Bangladesh's remittance warriors, our heroes abroad
keeping the nation moving forward. I am Jolhas Kabir. Welcome to the skies and to the stories that truly matter.